হ্যালো বন্ধুরা, এই বুকিংটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রথতলার থেকে পিক আপ করেছিলাম। আর এনারা ড্রপ লোকেশান দিয়েছে এনাদের পার্ক স্ট্রিটে। আর এনাদেরকে আমি পিক আপ করে পার্ক স্ট্রিটে আমি নিয়ে গেছিলাম। পার্ক স্ট্রিটে নিয়ে যাওয়ার পর এনাদেরকে তো আমি সেফলি ড্রপ করে দিলাম, কিন্তু আমি এনাদেরকে সকালবেলা 11:30টার সময় পার্ক স্ট্রিটে ড্রপ করি। সকালবেলা 11:30টার থেকে প্রায় আমি 2:45 বাজে দুপুর, ততক্ষণ আমি পার্ক স্ট্রিটেই বসেছিলাম। কারণ একটাই, আমি ইয়াত্রী সাথী আর র্যাপিডো অ্যাপস চালাচ্ছি। এমনি ভাড়ার বাজার খুব বাজে। আর উবেরটা এখন মাইনাস হয়ে পড়ে রয়েছে, উবেরটা আমি অন করব খুব তাড়াতাড়ি। আর ইনড্রাইভটা আমার ব্লক হয়ে আছে, জানি না কেউ করেছে হয়তো, কিন্তু তাতেও আমার কোনো আফসোস নেই। ইভেন কেন করেছে আমি সেটা জানি না, কিন্তু আমি তাতে কি থেমে রয়েছি? আমি কিন্তু ভিডিও কন্টিনিউয়াসলি পোস্ট করতে রয়েছি বন্ধুরা। আমি ভিডিও কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকবো। তাতে কার কী প্রবলেম, কেন প্রবলেম, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর আমি ভিডিওতে তেমন আমার কোনো খারাপ কিছু ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি না, আর খারাপ কিছু বলি না। আমি যেইগুলো রিয়েলিটিতে হয়ে থাকে সেগুলোকে আমি তোমাদের মধ্যে তুলে ধরি। তো তাতে আমি যদি নেগেটিভ কমেন্ট খাই, যে আমাকে খারাপ বলছে বলুক, আমার কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না। যাই হোক, তো অতক্ষণ বেলা অবধি বসে থাকলাম, এনাদেরকে এখানে ড্রপ করে দিলাম। ড্রপ করে দেওয়ার পরে প্রায় 3:45 অবধি যে আমি বসেছিলাম, বিরক্তি হয়ে গেছি। লাস্টে ওখান থেকে গাড়ি আমি নিয়ে সিধা সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে সিধা গিরিশ পার্কে এসে গাড়ি দাঁড় করালাম। তারপর ওখান থেকে র্যাপিডো যাত্রী সাথী দেখি বুকিং দেওয়া শুরু করেছে। যাই হোক, ওখান থেকে তারপর বুকিং নিলাম। ওখান থেকে বুকিং নিয়ে কলকাতা এয়ারপোর্টে ড্রপ করলাম। সেই ভিডিও ফুটেজটা তোমাদেরকে আমি নেক্সট ক্লিপে দেখাচ্ছি। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করে দিও বন্ধুরা।